হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী একটা রেসিপি, ডিম আমড়ার কোরমা রেসিপি। আমি চেষ্টা করেছি একেবারে হুবহু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ডিম আমড়ার কোরমা তৈরি করার জন্য আগে থেকে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিচ্ছি, যাতে করে এই ডিমের মধ্যে মশলা ভালো করে ঢুকতে পারে। আর এখানে আমি আমড়াগুলোকে ছিলে ভালো করে ধুয়ে রেখেছি এবং আমড়াগুলো একটু বটি দিয়ে ভালো করে কেটে নিয়েছি আর কি চারিপাশে। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে তেলের মধ্যেই ব্যবহার করছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এর মধ্যে ডিমগুলা দিয়ে দিচ্ছি, আর ডিমগুলা দিয়ে আমি হালকা ভাজি করে নেব। আমার কাছে কিন্তু বেশি ভাজা ডিম পছন্দ না, ওই জন্য আমি হালকা করছি। আপনারা যারা বেশি ভাজা ডিম পছন্দ করেন তারা একটু বেশি করে ভেজে নেবেন। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন চলে আসলাম রান্নায়। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। তো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়েছি, একটু ভেজে নিয়েছি। যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে এখন মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই রেসিপিতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে, কারণ হচ্ছে এই মশলার যে গ্রেভিটা আছে এটাই কিন্তু অনেক মজার। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া। আর এই রেসিপিতে ধনিয়া গুঁড়াটা একটু ব্যবহার করা হয়। এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এই হাফ চা চামচ পরিমাণ, এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার। আর এখন একটু মিশিয়ে নিয়ে আমি এই মশলাটাকে কষানোর জন্য এখানে নারকেলের দুধ ব্যবহার করব। আর আজকের রেসিপিতে কোনো পানি ব্যবহার করব না, পুরাটাই নারকেলের দুধ দিয়ে রান্না করব। আর অথেন্টিক ডিম আমড়া রেসিপিতে কিন্তু কোনো মরিচ ব্যবহার করা হয় না। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আবারও একটু মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই নারকেলের দুধটা মশলাটা কষানোর জন্য। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এই যে মশলার মধ্যে পানিটা আছে এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তারপরেও আমি আরও কিছু সময় কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম আমড়াগুলো। আর আজকে আমি এখানে 8টা আমড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, আমড়ার পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। যখন সব কিছু বাড়িয়ে দিবেন তখন কিন্তু মশলাটাও একটু বাড়িয়ে দিতে হবে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমি এখানে কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েছি শুধুমাত্র একটু কালারের জন্য। তো এইভাবে আমি হচ্ছে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি কিছু সময়। আসলে এত কিছু তো দেখানো যায় না, ওই জন্য এখন হচ্ছে আমি আবারও নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমি আমড়াটাকে সিদ্ধ করার জন্য আর ঝোলের জন্য একটু বেশি পরিমাণে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, যখন ঝোলটা কিছুটা কমে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর একটা কাঁটা চামচ দিয়ে এখন একটু চেক করে নিচ্ছি যে আসলে সিদ্ধ হয়েছে কি না। তো এখানে 80% সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো আমার। এখন হচ্ছে স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। আর এই রেসিপিতে অবশ্যই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমড়াটা একটু টক থাকে ওই জন্য।
তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। যখন ঝোলটা কমে গিয়েছে তখন আমি সেই ডিমটা অ্যাড করে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে আমি আরও কিছু সময় জাল করব। তো এখন হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে। লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন হচ্ছে একটু ফ্লেভারের জন্য আর একটু হালকা ঝাল করব, সেজন্য এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে ফ্লেভারটাও বের হয় এবং ঝালটাও বের হতে পারে সুন্দর করে। এখন আমি আবারও মিশিয়ে দিলাম, নাড়াচাড়া করছি। আমার রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। এই ধাপে ধাপে ঝোলটা আরও কিছুটা কমে যাবে। এই যে ঝোলটা কমে গিয়েছে, এই পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি এই হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে ঘি। আর এই রেসিপিতে ঘিটা অবশ্যই দিতে হবে, শাহি একটা ফ্লেভার আসবে। আর লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে হচ্ছে 1/2 চা চামচ গরম মশলা প্লাস ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে আমি আবারও লাস্টে মিশিয়ে নিব এবং তারপর আমি চুলাটা অফ করে ঢেকে রেখে দিব। তো অলমোস্ট আমার রেসিপিটা হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।